এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 141 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 141 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। আচ্ছা, আমাদের ধরতে বলা হয়েছে 1 মাস সমান 30 দিন। এখন যদি আমরা যে প্রশ্নটি রয়েছে আমরা যদি এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 10 বছরকে দিনে প্রকাশ করো। আচ্ছা, এখানে কিন্তু 10 বছর বলা হয়েছে, তাই না? এই 10 বছরকে দিনে প্রকাশ করলে মোট কয় দিন হয় সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু 6-এর কতে আমাদের বলা হয়েছে 10 বছরকে দিনে প্রকাশ করো, তাই না? এখন বছরকে কি আমরা সরাসরি দিনে প্রকাশ করতে পারবো? না বন্ধুরা, পারবো না কিন্তু। কেন? কারণ হচ্ছে 10 বছরকে আমরা শুরুতে মাসে প্রকাশ করব, তারপরে মাস থেকে কিন্তু সেটিকে দিনে প্রকাশ করব, তাই না? তাহলে 10 বছরে কত মাস হয় সেটি আমরা কিভাবে করে নির্ণয় করব? আমরা জানি 1 বছরে কয় মাস? 1 বছরে 12 মাস। সুতরাং 10 বছরে কয় মাস হবে? নিশ্চয়ই 12-র সঙ্গে 10কে গুণ করলে পেয়ে যাব যে 10 বছরে কত মাস, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। আচ্ছা, 1 বছরে যদি 12 মাস হয়, এখানে কিন্তু 10 বছরের কথা বলা হয়েছে, তাই না? সুতরাং 10 বছর সমান 10 বছরে কয় মাস হয় আমরা কিভাবে বের করব? এই 12-র সঙ্গে 10কে গুণ করলেই কিন্তু পেয়ে যাব 10 বছরে কত মাস, তাই না? তাহলে আমরা এই 12-র সঙ্গে গুণ করব হচ্ছে 10কে। ঠিক আছে, এখানে শেষে মাস রয়েছে, আমরা লিখে দেব মাস। ঠিক আছে, এখন এই 10 এবং 12কে গুণ করলে কিন্তু আমরা মোট পাবো হচ্ছে 120 মাস। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে কিন্তু চাইলে গুণটি করেও দেখতে পারো। আচ্ছা, তাহলে এই 120 মাস দ্বারা আমরা বুঝতে পারি এই 10 বছরের ভিতরে মোট কিন্তু 120টি মাস রয়েছে, তাই না? এখন এই মাস থেকে আমরা দিনে প্রকাশ করতে পারবো কিভাবে? কারণ আমরা জানি 1 মাস সমান কত দিন? আমরা জানি 1 মাস সমান 30 দিন। আমাদের কিন্তু এই 6 নম্বরের উদ্দীপকে বলা হয়েছে যে 1 মাস সমান 30 দিন, তাই না? কখনো কখনো কোনো মাস কিন্তু 31 দিনেও যায়, কিন্তু আমরা কিন্তু 30 দিন ধরবো, আমাদের এটি উদ্দীপকে বলেই দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে রয়েছে 120 মাস। 120 মাসে কয় দিন হবে? আমরা যদি 30-এর সঙ্গে এই 120কে গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাব, তাই না? দেখো কত সহজ। তাহলে আমরা এবারে লিখব হচ্ছে আবার 1 মাস সমান 1 মাস সমান কত দিন? 30 দিন, তাই না? আমরা এখানে লিখে দিলাম 30 দিন। সুতরাং এখানে মোট কত মাসের কথা বলা হয়েছে? 120 মাস। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 120 মাস সমান, আমরা এই 30-এর সঙ্গে 120কে এবারে গুণ করে দেব। আমরা গুণ করব হচ্ছে 30 গুণ 120। শেষে দিন রয়েছে, এখন কিন্তু আমরা শেষে এখানে দিন লিখে দেব, কারণ এখন কিন্তু আর মাস থাকবে না, এখন কিন্তু এই দুটি মিলে মোট হয়ে যাবে দিন, তাই না? কত দিন সেটি আমরা পেয়ে যাব। এখন 30 এবং 120কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 3600 দিন। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে এই গুণটি করলেও দেখবে উত্তর হবে 3600 দিন। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা বলতে পারি 10 বছরকে দিনে প্রকাশ করলে কত দিন হয়? 3600 দিন হয়। আমরা উত্তর দিয়ে লিখে দেব হচ্ছে 3600 দিন। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা যে প্রশ্নটি রয়েছে এটিকে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 6-এর খতে বলা হয়েছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তাহলে এখানে কিন্তু মোট 1000 ঘন্টা দেওয়া রয়েছে, তাই না? এটিকে আমরা মাসে প্রকাশ করব, দিনে প্রকাশ করব এবং ঘন্টায় প্রকাশ করব। আচ্ছা, 1000 ঘন্টাকে এখানে দেখো শেষে রয়েছে ঘন্টা, ঘন্টায় তো আর প্রকাশ করার কিছুই নেই, তাই না? আচ্ছা, তারপরে বলা হয়েছে দিন। আমরা উল্টো দিক থেকে যদি দেখি, দেখো এখানে রয়েছে দিন। তাহলে এবার আমরা শুরুতে বের করব যে 1000 ঘন্টায় কত দিন হয়। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা জানি যে 24 ঘন্টায় 1 দিন, তাই না? তাহলে 24 ঘন্টায় যদি 1 দিন হয় তাহলে 1000 ঘন্টায় কত দিন, এটি আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই 1000 ঘন্টাকে যদি 24 দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব 1000 ঘন্টায় কত দিন, তাই না? তাহলে আমরা এখানে লিখব হচ্ছে আমরা জানি আমরা কি জানি? 24 ঘন্টা সমান 1 দিন, তাই না? 24 ঘন্টা সমান 1 দিন। সুতরাং
এখানে যেহেতু 1000 ঘন্টার কথা বলা হয়েছে তাহলে আমরা এবারে লিখব সুতরাং 1000 ঘন্টা সমান 1000 ঘন্টা সমান কত দিন আমরা কিভাবে বের করব 1000কে আমরা এবারে 24 দ্বারা ভাগ করব তাই না আচ্ছা তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1000 ভাগ 24 এবং এটি কিন্তু এখন হয়ে যাবে কি হয়ে যাবে দিন হয়ে যাবে কিন্তু এই 1000 কিন্তু এখন আর ঘন্টা থাকবে না ভাগ করার পরে হয়ে যাবে দিন আমরা এখানে লিখে দেব দিন এখন যদি এটিকে একটু ভাগ করি আমরা দেখো 24 দ্বারা যদি আমরা 1000কে ভাগ করি আমরা প্রথমে 24 এই 24-এর ভিতরে যেহেতু দুটি অঙ্ক দেখতে পাচ্ছি 2 একটি অঙ্ক 4 একটি অঙ্ক যেহেতু দুটি অঙ্ক তাহলে আমরা শুরুতে এই দুটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব 1 এবং 0 মিলে কিন্তু দুটি অঙ্ক হয় তাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি অঙ্ক মিলে হয় 10 তার মানে 24-এর চাইতে কিন্তু ছোট আমরা জানি ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটিকে বড় হতে হয় তাই না আচ্ছা দুটি অঙ্ক যেহেতু ছোট হয় তার মানে তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ককে একসঙ্গে আমরা ভাগ করব তিনটি অঙ্ক মিলে হয়ে গেল 100 এখন 100কে যদি 24 দ্বারা ভাগ করি কবে ভাগ করা যায় আমরা যদি 24-এর সঙ্গে আমরা দেখব যে কতকে গুণ করলে 100 সব থেকে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি আমরা জানি 24 একে 24 24 দুগুণ 48 হ্যাঁ 3 24-এ 72 এবং 4 24-এ 96 তাই না আমরা জানি 4 24-এ 96 অর্থাৎ 24-এর সঙ্গে 4কে গুণ করলে আমরা পাই হচ্ছে 96 আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 96 দেখো আমরা এখানে লিখে দিলাম 96 এখন এই 100 থেকে 96কে বিয়োগ করলে আর কত থাকে আর থাকে কিন্তু 4 তাই না আমরা এখানে লিখে দিলাম 4 এবারে এই যে শূন্যটি বাকি রয়ে গেল এটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে দিলাম তাহলে হয়ে গেল কিন্তু 40 এখন এই 24-এর সঙ্গে আমরা দেখব যে আবার কতকে গুণ করলে আমরা 40-এর সব থেকে কাছের সংখ্যাটিকে পেতে পারি আচ্ছা দেখো 24-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 24 একে 24 আবার 24-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 24 দুগুণ 48 তার মানে ওর চাইতে কিন্তু বড় হয়ে যায় তার মানে কিন্তু 24-এর সঙ্গে 2কে গুণ করা যাবে না আমরা 1কে গুণ করব তাই না 24 একে 24 একে 24 আচ্ছা এখন এই 40 থেকে যদি আমরা 24কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0 থেকে 4কে বিয়োগ করা যাবে না এই শূন্যটাকে আগে আমাদের 4-এর থেকে বড় বানাতে হবে তাই না আমরা কিভাবে বড় বানাবো এই 4-এর কাছ থেকে যখন ওর কাছে আমরা 1কে ধার করে আনলাম দেখো ও ছিল আগে শুধুমাত্র 0 যখন এই 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10 এখন এই 10 থেকে যদি 4কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আর 6 এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 কিন্তু 4 থেকে যেহেতু ওর কাছে 1 দিয়ে দিয়েছি যার কারণে সেই 1 কমে গিয়ে এখন রয়ে গেল 3 তাই না এই 3 থেকে যদি 2 চলে যায় থাকে হচ্ছে আর 1 তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু 16 এই 16কে কিন্তু এখন আর 24 দ্বারা ভাগ করা যাবে না তাই না আচ্ছা তাহলে আমরা এই যে 41 পাচ্ছি এটি দ্বারা আমরা কি বুঝতে পারি এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 41 দিন তাই না অর্থাৎ 1000 ঘন্টাকে যদি আমরা দিনে প্রকাশ করি তাহলে আমরা 41 দিন পাবো এবং এই যে 16 অবশিষ্ট রয়ে গেল এটি কিন্তু ঘন্টায় রয়ে গেল অর্থাৎ এই 16 ঘন্টা কিন্তু অবশিষ্ট রয়ে গেল তাই না 41 দিন পাচ্ছি এবং 16 ঘন্টা আমরা পাচ্ছি তাই না এবারে দেখো আমরা কিন্তু এবারে পাচ্ছি হচ্ছে কি 41 দিন 16 ঘন্টা 41 দিন 16 ঘন্টা আচ্ছা তাহলে 1000 ঘন্টাকে আমরা যখন দিনে প্রকাশ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 41 দিন 16 ঘন্টা তাই না এবারে দেখো এবারে আমরা যে কাজটি করব এখন কিন্তু এই 41 দিনকে আমাদের মাসে নিতে বলা হয়েছে তাই না আমাদের কিন্তু মাসটাও বের করতে বলা হয়েছে এখন 41 দিনের ভিতরে কত মাস হয় হ্যাঁ আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি আমরা জানি কয় দিনে এক মাস আমরা জানি 30 দিনে এক মাস তাই না আমরা লিখব হচ্ছে আবার যেহেতু উপরে আমরা জানি লিখেছি যার কারণে এই কথাটি আমরা আবার নতুন করে না লিখে আমরা লিখলাম হচ্ছে আবার 30 দিন সমান হচ্ছে এক মাস 30 দিন সমান এক মাস সুতরাং এখানে মোট কত দিনের কথা বলা হয়েছে 41 দিনে কত মাস হয় সেটি আমরা বের করব আমরা লিখব সুতরাং 41 দিন সমান এখন 41 দিনে কয় মাস হয় আমরা কিভাবে করে বের করতে পারি আমরা যদি এই 41কে 30 দ্বারা ভাগ করি তাহলেই তো পেয়ে যাব তাই না আমরা এখানে লিখব হচ্ছে 41 ভাগ 30 আচ্ছা এখন কিন্তু এটি হয়ে যাবে মাস তাই না এখন যদি আমরা 41কে 30 দ্বারা ভাগ করি দেখো 30 দ্বারা যদি আমরা 41কে ভাগ করি 30 দ্বারা কিন্তু একবার ভাগ করা যাবে 41কে তাই না আমরা জানি 30 একে 30 এখন এই 41 থেকে 30কে বিয়োগ করলে কত থাকে 1 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 1 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 1 তাই না তাহলে দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 1 পাচ্ছি এখন এই 11কে কিন্তু আর 30 দ্বারা ভাগ করা যাবে না তাহলে আমাদের ভাগফল হচ্ছে 1 তাই না তাহলে আমরা এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে 1 মাস এটি কিন্তু মাস আমরা মাসের হিসাব পেয়েছি হচ্ছে 1 মাস 1 মাস হবার পরে আরও কিন্তু 11 দিন বাকি রয়ে গেল তাই না তাহলে এই 11 হচ্ছে কি দিন
11 হচ্ছে দিন। তাহলে এই 41 দিনের ভিতরে আমরা যখন এটিকে মাসে প্রকাশ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 1 মাস 11 দিন, এবং ঘন্টা এখানে যা পেয়েছি সেটি কিন্তু সেইভাবেই থেকে যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু মোট এখানে পাচ্ছি হচ্ছে কত? আমরা কিন্তু পাচ্ছি 1 মাস দেখো আমরা পাচ্ছি হচ্ছে 1 মাস 11 দিন, তাই না? 11 দিন। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 মাস 11 দিন, এবং এইখানে কিন্তু রয়ে গেল 16 ঘন্টা। তাহলে আমাদের যেহেতু মাস, দিন এবং ঘন্টায় একসঙ্গে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 মাস 11 দিন 16 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 মাস 11 দিন 16 ঘন্টা। 16 ঘন্টা। দেখো এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা একসঙ্গে কিন্তু লিখতে পারি 1 মাস 11 দিন 16 ঘন্টা। আশা করি সকলে তোমরা এটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 7 নম্বরে বলা হয়েছে নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। অর্থাৎ এগুলো কিন্তু 12 ঘন্টার সময়সূচিতে দেয়া রয়েছে, তাই না? এগুলোকে আমাদের 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এগুলোকে যদি আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি, আমাদের 1 নম্বরে বলা হয়েছে অপরাহ্ন 3টা, তাই না? আচ্ছা দেখো, এটিকে আমরা তাহলে কিভাবে সমাধান করতে পারি? বন্ধুরা, 7-এর 1 নম্বরে বলা হয়েছে অপরাহ্ন 3টা। যখন আমাদের এগুলোকে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে বলা হবে, তখন আমরা কি করব? দেখো, আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র একটি বিষয়। যদি অপরাহ্ন কথাটি উল্লেখ থাকে, তাহলে আমরা এই সময়ের সঙ্গে 12 ঘন্টাকে যোগ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, যেহেতু অপরাহ্ন রয়েছে, তার মানে 3টার সঙ্গে আমরা 12 ঘন্টাকে যোগ করব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 3টা, এর সঙ্গে আমরা যোগ করব কিন্তু 12 ঘন্টা আরও, তাই না? অর্থাৎ 12টা। এই 12টাকে যদি আমরা যোগ করি, দেখো তাহলে কিন্তু এটি 24 ঘন্টায় রূপান্তর করা হয়ে যাবে। দেখো, 0 এবং 0কে যোগ করলে হয় 0। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি 3, এই নিচে রয়েছে 2, 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় 5। হ্যাঁ, এবারে উপরে দেখতে পাচ্ছি কিছুই নেই, নিচে রয়েছে 1, 1-এর 1-ই যদি নেমে যায় তাহলে হয়ে গেল কিন্তু 15টা, তাই না? তাহলে এই 15টাকেই কিন্তু আমরা বলতে পারি 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা হয়ে গেল, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে 15টা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 15টা। আচ্ছা, এবারে দেখো 2 নম্বরে বলা হয়েছে অপরাহ্ন 11টা 42। তাহলে এখানেও কিন্তু অপরাহ্ন রয়েছে। অপরাহ্ন থাকলে আমরা কি করি? এই সময়ের সঙ্গে আরও 12 ঘন্টাকে যোগ করতে হবে, তাই না? তাহলে 11টা 42, এর সঙ্গে যদি আমরা আরও 12 ঘন্টাকে যোগ করি, দেখো তাহলে কত হয়? আমরা যদি এবার যোগ করি, 2 এবং 0কে যোগ করলে হয় 2, 4 এবং 0কে যোগ করলে হয় 4। এরপরে দেখো 1 এবং 2কে যোগ করলে হয় 3, 1 এবং 1কে যোগ করলে হয় 2, তাই না? তাহলে দেখো, আমরা যোগ করলে, যেহেতু আমরা যোগ করেছি, আমরা একটু যোগ চিহ্ন দিয়ে দেবো সামনে। তাহলে মোট কিন্তু হয়ে গেল আমাদের 23টা 42, তাই না? আমাদের হয়ে গেল 23টা 42। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা লিখে দেবো 23টা 42। ঠিক আছে? দেখো, এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কগুলো লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 7-এর 3 নম্বরে বলা হয়েছে পূর্বাহ্ন 0.20টা, তাই না? যদি পূর্বাহ্ন কথাটি উল্লেখ থাকে, যেহেতু আমরা এটিকে 24 ঘন্টা সময়সূচিতে নিব, যদি পূর্বাহ্ন কথাটি উল্লেখ থাকে তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা এই পূর্বাহ্ন কথাটিকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে সময়টা, এটিকে লিখলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখো কত সহজে অঙ্কগুলো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, তাহলে আমরা শুধুমাত্র লিখবো কি 0.20টা। ঠিক আছে, এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকে লিখব, উত্তর দিয়ে লিখবো 0.20টা। আচ্ছা, তার মানে আমরা কি করলাম? শুধুমাত্র পূর্বাহ্ন কথাটিকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, আবার 4 নম্বরে বলা হয়েছে পূর্বাহ্ন 12টা। তাহলে যেহেতু পূর্বাহ্ন রয়েছে, তার মানে এই পূর্বাহ্নটাকে উঠিয়ে দিলেই কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12টা। এই পূর্বাহ্নটা কিন্তু আর থাকবে না। তাহলে আমরা এবার উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 12টা। দেখো কত সহজ। এরপরে যদি আমরা 7 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, এবারে 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের 24 ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। অর্থাৎ এর আগে কিন্তু আমরা 12 ঘন্টাকে 24 ঘন্টায় প্রকাশ করেছি, এবার আমরা 24 ঘন্টাকে 12 ঘন্টায় প্রকাশ করব, তাই না? তাহলে দেখো 1 নম্বরে বলা হয়েছে 2টা 4, তাই না? এটিকে কিন্তু আমাদের এবারে 12 ঘন্টায় প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 8-এর 1-এ বলা হয়েছে 2টা 4, তাই না? এটিকে যেহেতু আমাদের 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করব? দেখো এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ। আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, যেহেতু এখানে 2টা 4 বলা হয়েছে, তাই না? তাহলে এইখানে আমরা শুধুমাত্র লিখব হচ্ছে
পূর্বাহ্ন 2টা 4 এই কথা, এই যে টাইমটা দেওয়া রয়েছে, সময়টা দেওয়া রয়েছে, এর সঙ্গে শুধু আমরা যোগ করব পূর্বাহ্ন। ঠিক আছে, আর যখন 12টার বেশি থাকবে, যেমন দেখো এই 2 নম্বরে দেখতে পাচ্ছি 15টা, যখন 12টার বেশি থাকবে তখন আমরা এখান থেকে 12টাকে অর্থাৎ 12 ঘন্টাকে বিয়োগ করে দেব। ঠিক আছে, আর যদি 12টার কম থাকে তাহলে আমরা এর সঙ্গে শুধুমাত্র পূর্বাহ্ন কথাটিকে যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং পূর্বাহ্ন, আমরা লিখবো হচ্ছে পূর্বাহ্ন 2টা 4। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো কিন্তু এই কথাটিকে লিখবো যে পূর্বাহ্ন 2টা 4। দেখো কত সহজ অঙ্কগুলো। এরপরে দেখো 2 নম্বর বলা হয়েছে 15টা 34, এখানে কিন্তু 12টার বেশি রয়েছে, তাই না? তাহলে 12র চাইতে বড় যদি সংখ্যা থাকে তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা কিন্তু 12টাকে অর্থাৎ 12 ঘন্টাকে বিয়োগ করে দেব। ঠিক আছে, অর্থাৎ 15টা 34 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এবারে 12টাকে। আচ্ছা, 12টাকে যদি আমরা এবারে বিয়োগ করি, দেখো তাহলে কত থাকে, 4 থেকে 0 চলে গেলে 4ই থেকে যায়, 3 থেকে 0 চলে গেলে 3ই থেকে যায়, এরপরে 5 থেকে 2 চলে গেলে থাকে 3। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা শুরুতে চাইলে 0 লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। তাহলে এখানে হয়ে গেল 3টা 34, তাই না? এখন যেহেতু আমরা 12টাকে আমরা বিয়োগ করেছি, অর্থাৎ 12 ঘন্টাকে বিয়োগ করেছি, যখন আমরা 12 ঘন্টাকে বিয়োগ করব তখন আমরা এই টাইমের সঙ্গে অর্থাৎ এই সময়ের আগে, হ্যাঁ, আমরা লিখে দেবো হচ্ছে অপরাহ্ন। ঠিক আছে, আমরা কি লিখব, অপরাহ্ন। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন কয়টা, 3টা 34। ঠিক আছে, আচ্ছা আমরা এবারে কি শিখলাম, দেখো আমাদের এখানে শুধুমাত্র 2টি বিষয় বোঝা রয়েছে, সেটি হচ্ছে 12টার কম যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র আগে লিখব পূর্বাহ্ন, তাই না? আর যদি 12টার বেশি থাকে, যেমন এখানে রয়েছে 15টা, মানে 12টার চাইতে বেশি, যদি 12টার বেশি থাকে সেইখান থেকে আমরা 12 ঘন্টাকে বিয়োগ করে দেব, তাই না? তাহলে 12 ঘন্টাকে বিয়োগ করার পরে যেটি আমরা পাবো তার আগে শুধুমাত্র অপরাহ্নটাকে আমরা যোগ করব। ঠিক আছে, অপরাহ্নটাকে আমরা আগে লিখে দেব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আমরা পরবর্তী অঙ্কগুলো লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে 24টা, তাহলে ও কিন্তু 12টার চাইতে অনেক বড়, তাই না? যার কারণে আমরা কি করব, এই 24টা থেকে কিন্তু 12 ঘন্টাকে বিয়োগ করে দেব। তাহলে দেখো এই 24টা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 12 ঘন্টাকে, আমরা নিচে লিখে দিলাম 12টা, তাই না? এখন যদি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে থাকে আবারও 0। হ্যাঁ, এরপর এই পাশে দেখতে পাচ্ছি 2 থেকে 4 গেলে থাকে হচ্ছে আরও 2, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু 12টা, তাই না? এখন যেহেতু আমরা 12 ঘন্টাকে বিয়োগ করেছি, যার কারণে এই আগে আমরা কি লিখে দেব, আমরা কিন্তু লিখে দেব অপরাহ্ন। অপরাহ্ন, তাই না? আমরা লিখে দেব অপরাহ্ন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন কয়টা, 12টা, অপরাহ্ন 12টা। আচ্ছা, এরপরে 4 নম্বর বলা হয়েছে 21টা 23, এখানেও কিন্তু 12টার চাইতে অনেক বেশি রয়েছে, তাই না? যার কারণে এই 21টা থেকে আমরা কিন্তু 12টাকে বিয়োগ করে দেব। আমরা এখানে লিখব হচ্ছে 21টা 23, এখান থেকে আমরা বিয়োগ করব কাকে, আমরা বিয়োগ করব 12 ঘন্টাকে, তাই না? আচ্ছা, আমরা 12 ঘন্টাকে যদি বিয়োগ করি, 3 থেকে 0 গেলে থাকে 3, 2 থেকে 2 গেলে থাকে হচ্ছে, ও সরি এখানে কিন্তু 13 রয়েছে, তাই না? 23 না, 13 রয়েছে। আচ্ছা, 1 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 1, এরপরে এখানে 1 থেকে কিন্তু 12কে আমরা বিয়োগ করতে পারি না, যার কারণে আমরা কী করবো, এই 1টাকে বড় বানাবো। আমরা এই 2 এর কাছ থেকে যদি ওর কাছে 1 নিয়ে আসি, দেখো ও কিন্তু শুধু আগে ছিল মাত্র 1, যখন 2 এর কাছ থেকে 1কে ওর কাছে নিয়ে আসলাম তখন হয়ে গেল 11, তাই না? 11 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 9, লিখে দিলাম 9। এখানে যে 2 দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন আর 2 নেই, 2 থেকে যেহেতু 1কে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু এখন রইল শুধুমাত্র 1। এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 9টা 13, তাই না? যেহেতু 12 ঘন্টাকে বিয়োগ করেছি তার মানে কিন্তু এখানে আমরা লিখে দেবো অপরাহ্ন, তাই না? আমরা লিখে দেবো অপরাহ্ন। অপরাহ্ন 9টা 13, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন হচ্ছে 9টা 13, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে। বন্ধুরা আমরা যদি এবারে 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি ট্রেন, হ্যাঁ, কোনো শহর
11:50 ত্যাগ করে, অর্থাৎ 11:50 সময় সেই ট্রেনটি ছাড়ে এবং 15:25 সময় সে তার গন্তব্যে পৌঁছায়। এবার আমাদের বের করতে বলা হয়েছে ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু তার যেতে যেতে গন্তব্যে পৌঁছাতে কয়টা বেজেছিল? 15:25, তাই না? তাহলে এই সময় থেকে যেহেতু সে শহর ত্যাগ করে 11:50, তাহলে এই সময় থেকে যদি 11:50কে আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে তার কত ঘন্টা এবং কত মিনিট সময় লেগেছিল, তাই না? তাহলে 9 নাম্বার দিয়ে আমরা শুরুতে কী লিখতে পারি? আমরা 9 নাম্বার দিয়ে লিখব ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি গন্তব্যে পৌঁছায় কখন? আমাদের কিন্তু বলা হয়েছে 15:20, তাই না? আমরা লিখব 15:25, বলা হয়েছে 25 মিনিটে, 15:25 মিনিটে, তাই না? আচ্ছা, এবং আমাদের কিন্তু বলা হয়েছে যে ট্রেনটি শহর ত্যাগ করে কয়টায়? 11:50, তাই না? তাহলে নিচে লিখব ট্রেনটি শহর ত্যাগ করে কয়টায়? আমাদের বলা হয়েছে 11টা। দেখো এই 15টা নিচে লিখবো 11টা এবং মিনিটের নিচে কিন্তু আমরা মিনিট লিখবো 11:50, তার মানে আমরা এখানে লিখবো 50 মিনিটে, তাই না? এখন যদি আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, দেখো আমরা প্রথমে যদি উপরে লক্ষ্য করি এখানে রয়েছে 5, নিচে রয়েছে 0। 5 থেকে যদি 0কে বিয়োগ করি তাহলে কিন্তু 5ই থেকে যায়, লিখে দিলাম 5। এবার দেখো 2 থেকে কিন্তু আমরা এই যে 5 রয়েছে এই 5কে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, তাই না? এখন তাহলে আমরা কি করব? এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু আমাদের একটু আলাদা নিয়ম অনুসরণ করতে হবে, ঠিক আছে? সেটি হচ্ছে কি, দেখো আমরা যদি পুরো 25কে এখানে লক্ষ্য করি, আবার নিচে যদি পুরো 50কে আমরা লক্ষ্য করি, যেহেতু 2টি মিনিট, তাই না? এখন এই 25 মিনিট থেকে কিন্তু 50 মিনিটকে কখনোই বিয়োগ করা যায় না, তাই না? এই জন্য আমরা কি করব? এই যে ঘন্টার হিসাব রয়েছে 15 ঘন্টা, এই ঘন্টা থেকে আমরা 1 ঘন্টাকে ওর কাছে নিয়ে আসবো। ও কিন্তু রয়েছে ঘন্টায়, তাই না? ওর কাছ থেকে যদি আমরা 1 ঘন্টাকে বিয়োগ করে দিই, হ্যাঁ, 1 ঘন্টাকে বিয়োগ করে যদি ওর কাছে নিয়ে আসি, ও কিন্তু এই পাশে এসে হয়ে যাবে মিনিট, কারণ এটি হচ্ছে মিনিটের ঘর, তাই না? এই ঘন্টাটা যখন এই পাশে মিনিটের ঘরে চলে আসবে তখন কিন্তু আর ঘন্টা থাকবে না, ও হয়ে যাবে মিনিট। এখন দেখো এই 1 ঘন্টা যদি মিনিট বানাই আমরা, 1 ঘন্টার ভিতরে কয় মিনিট হয়? আমরা জানি 1 ঘন্টার ভিতরে রয়েছে কিন্তু 60 মিনিট, মোট কিন্তু রয়েছে 60 মিনিট, তাই না? এখন এইখানে রয়েছে 60 মিনিট এবং আগে ছিল 25 মিনিট, 60 এবং 25 মিলে মোট হয়ে গেল কত মিনিট? এইখানে কিন্তু মোট হয়ে গেল এবারে 85 মিনিট, তাই না? এখন এই 85 মিনিট থেকে যদি আমরা এই 50 মিনিটকে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? দেখো আমরা যদি 85 মিনিট থেকে 50 মিনিটকে বিয়োগ করে দিই আমরা পাবো হচ্ছে কত? আমরা কিন্তু পাবো মোট 35 মিনিট, তাই না? তাহলে আমরা মোট পাচ্ছি 35 মিনিট, তাই না? আমরা কিন্তু পাচ্ছি 35 মিনিট। আচ্ছা, এখন এইখানে যে আমরা 15 ঘন্টা দেখতে পাচ্ছি, এখানে কি 15 ঘন্টা রয়েছে? না। কেন? কারণ এই 15 ঘন্টা থেকে 1 ঘন্টাকে আমরা বিয়োগ করেছিলাম, তাই না? যার কারণে এখানে হয়ে গেল 14 ঘন্টা। এখন এই 5-এর জায়গায় কিন্তু আমরা 4 ধরবো, তাই না? এখন দেখো এই 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এরপরে এখানে রয়েছে 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 3 ঘন্টা 35 মিনিট, তাই না? তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি ট্রেনটির মোট গন্তব্যে পৌঁছাতে সময় লেগেছে 3 ঘন্টা 35 মিনিট। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 3 ঘন্টা 35 মিনিট, বা আমরা এইভাবে লিখতে পারি 3 ঘন্টা 35 মিনিট। দেখো কত সহজে আমরা এখানে প্রত্যেকটি অঙ্ককে সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় তোমরা শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।